বাংলাদেশের যে 4 জন পেসারকে আমরা দেখতে পেয়েছি স্কোয়াডে আছেন, এদের মধ্যে কারা আসলে একাদশে জায়গা পেতে পারেন বলে আপনি মনে করেন, এবং এই পেস বোলিংটাই বাংলাদেশের মূল অস্ত্র হতে পারে কিনা? না, ডেফিনেটলি বাংলাদেশের পেস অ্যাটাক এখন বর্তমানে অনেক বেটার আগে থেকে নর্মালি। আর আমি মনে করব যে সিনিয়র যে দুইজন আছে তাসকিন আর মুস্তাফিজ, তো নর্মালি ওরাই সবসময় টিমে থাকবে। হয়তোবা ইসে অনেক ভালো এখন বর্তমানে ফার্স্ট 5 ওভার্স খুব ভালো সুইং করাতে পারে, সেটা হলো আপনার শরীফুল। রানার ক্ষেত্রে হলো ইজ ভেরি মানে ফাস্টেস্ট বলার আওয়ার কান্ট্রি রাইট নাও। তো রানা যে খুব খারাপ বোলিং করে তাও না, বাট নর্মালি এখন আপনার বোঝা যাবে যে উইকেটের উপর ডিপেন্ড করে যে কতগুলো আপনার কয়টা ফাস্ট বোলার খেলানো যায়। আর নর্মালি আমি বলবো ইনশাল্লাহ যে ওরা লাস্ট 5 ইয়ার্স খুব ভালো বোলিং করতেছে তাসকিন আর আপনার মুস্তাফিজ। তো ওদের বোলিং অ্যাটাক নিয়ে আমার কোনো কিছু বলার নাই, কারণ এখন বর্তমানে ওরা বাংলাদেশের জন্য ফরেনার লিড সবসময় লিড দিচ্ছে তাসকিন আর মুস্তাফিজ, তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর আমাদের একাদশের নিয়মিত দুই মুখ হাসান মাহমুদ আর তানজিম সাকিব, তারা দুইজনই এখন আসলে ইনজুরির কারণে একাদশের বাইরে আছেন। তো এই দিকটা আসলে বাংলাদেশ দলের জন্য এই সিরিজে কোনো উইক পয়েন্ট হতে পারে কিনা? না, উইক পয়েন্ট হতে পারে, কারণ হলো হাসান মাহমুদ আর আপনার হলো তানজিম সাকিব ওরা দুজন কলম লাস্ট 2 ইয়ার্স কলম খুব ভালো বোলিং করতেছিল, হাসান মাহমুদ বলেন আর তানজিম তামিম বলেন। তো দুইটা ফাস্ট বোলারের ভিতরে এরকম পটেনশিয়াল ছিল যে বাংলাদেশকে অনেক ম্যাচ তারা ব্যাটিংয়ে বলেন বা একটা লাস্ট বলাররা যখন আসে লাস্টে যখন ব্যাটিং করে ওই মানে তানজিম তামিম ওই ছেলেটা খুব ভালো ব্যাটিংও করে বোলিংয়ের পাশাপাশি, বাট ওর বোলিংটা অনেক ইম্পর্টেন্ট রিজন অফ ওকে কেউ মানে বুঝতেই পারে না যে ও সামটাইম ইজ বোলিং ভেরি ফাস্ট। হ্যাঁ, অনেক শুকনা হইতে পারে, বাট নর্মালি ইজ এ ভেরি গুড ফাস্ট বোলার। আমি হাসান মাহমুদ থেকে আমি তানজিম তামিমকে আগায় রাখবো, কারণ হি ইজ এ ভেরি গুড ফাস্ট বোলার। এটার জন্য পাকিস্তানের এটা ইনজুরি, কারণ তো এখন ইনজুরি তো এই আপনি অ্যাজ এ ফাস্ট বোলার হিসাবে সবসময় ইনজুরিটা আসবেই। তো নর্মালি এটা পাকিস্তানের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, আমাদের জন্য একটা মানে খারাপ দিকটা যে ব্যাড নিউজ যে আমরা এই দুইজন ফাস্ট বোলারকে পাচ্ছি না। আমরা জানি যে মিরপুরের উইকেট আসলে স্পিন সহায়ক, কিন্তু এবারের আসলে এই পেসাররা আমাদের জন্য কতটুকু মানে তারা ফ্রুটফুল হবে? না, নর্মালি এটা বলা যায় না। আমি যতদিনই মিরপুরে খেলেছি, মিরপুর কখনো বলা হয় না যে মিরপুর স্পিন উইকেট। ফাস্ট বোলারদের জন্য যথেষ্ট পরিমাণ ওইখানে আপনার সুইং থেকে ধরে আপনার বাউন্স থেকে ধরে সব কিছুই থাকে, বাট আপনি মানে প্রপার কখন বোলিং করতেছেন সেটা ইম্পর্টেন্ট। যেমন আপনার তাসকিনের ক্ষেত্রে বলেন, মুস্তাফিজের ক্ষেত্রে বলেন, এই দুইটা ফাস্ট বোলার তো মানে আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মুস্তাফিজের জন্য ও উইকেট রিড করতে পারে, ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা যে উইকেটকে অনেক সুন্দর রিড করতে পারে, যে এই উইকেট আমার স্লোয়ারটা বেশি কাজে দিবে। তো যদি স্পিন উইকেট হয় সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, কারণ হলো আমাদের এমন একটা ফাস্ট বোলার আছে যে স্পিন বলও করতে পারে অ্যাজ এ ফাস্ট বোলার, ও ফাস্ট বোলিংয়ে করতে পারে, সেটা মুস্তাফিজ। তো এটার যদি স্পিন উইকেটও হয় তাহলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে এটা মুস্তাফিজকে ফেস করার।